বন্টননামা ছাড়া হেবা সম্পত্তি হস্তান্তরের বৈধতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো বন্টননামা ছাড়া হেবা সম্পত্তি হস্তান্তর বৈধ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বন্টননামা ছাড়া হেবা সম্পত্তি হস্তান্তরের বৈধতা ও প্রক্রিয়া। বন্টননামা ছাড়া হেবা সম্পত্তি হস্তান্তর কি আইনগতভাবে বৈধ? যদি বৈধ হয় তাহলে এর আইনি প্রক্রিয়া কি, আর যদি অবৈধ হয় তাহলে কি কি ঝুঁকি ও সমস্যা হতে পারে, বিস্তারিত থাকবে আলোচনায়। কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছে। বাংলাদেশে পারিবারিক সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে হেবা একটি খুবই পরিচিত শব্দ। বিশেষ করে বাবা মা তাদের সন্তানদের মধ্যে সম্পত্তি দিতে চাইলে অনেক সময় বন্টননামা না করে হেবার মাধ্যমে হস্তান্তর করেন, কিন্তু এখানেই তৈরি হয় বড় আইনি জটিলতা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন হেবা কি, বন্টননামা কি, বন্টননামা ছাড়া হেবা কতটুকু বৈধ, মুসলিম আইন ও প্রচলিত দেওয়ানি আইনের পার্থক্য, হেবা দলিল রেজিস্ট্রেশন প্রয়োজন কিনা, ভবিষ্যতে মামলা হওয়ার সম্ভাবনা, নিরাপদ ও আইনসম্মত পদ্ধতি কি। এই পর্যায়ে আলোচনা করব হেবা কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেবা হলো মুসলিম আইনে একটি স্বেচ্ছা প্রণোদিত দান বা উপহার, যেখানে কোনো ব্যক্তি জীবিত অবস্থায় নিজের সম্পত্তি অন্য কাউকে বিনা মূল্যে প্রদান করেন। অনেকে হেবার বৈশিষ্ট্য জানে না। হেবার মূল বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে বিনামূল্যে সম্পত্তি প্রদান, 2 নম্বরে দাতা জীবিত থাকবেন, 3 নম্বরে গ্রহীতা জীবিত থাকবেন, 4 নম্বরে তাৎক্ষণিক হস্তান্তর হতে হবে। বাংলাদেশে মুসলিমদের ক্ষেত্রে হেবা মূলত মুসলিম পার্সোনাল ল দ্বারা নিয়ন্ত্রিত। আলোচনা করব বন্টননামা কি। বন্টননামা হলো উত্তরাধিকারীদের মধ্যে যৌথ সম্পত্তি ভাগ করে নেওয়ার লিখিত দলিল। সাধারণত ব্যবহৃত হয় পৈতৃক সম্পত্তি, ওয়ারিশান সম্পত্তি, একাধিক মালিকের যৌথ জমি। বন্টননামা হতে পারে রেজিস্ট্রিকৃত বা আদালতের ডিক্রির মাধ্যমে। আলোচনা করব হেবা ও বন্টননামার মধ্যে পার্থক্য নিয়ে। বিষয় হলো প্রযোজ্য আইন। হেবার ক্ষেত্রে মুসলিম আইন, বন্টননামার ক্ষেত্রে দেওয়ানি আইন। সময়কাল হেবার ক্ষেত্রে জীবিত অবস্থায়, আর বন্টননামার ক্ষেত্রে মৃত্যুর পর বা যৌথ মালিকানায়। পক্ষের সংখ্যা হেবার ক্ষেত্রে দাতা ও গ্রহীতা, আর বন্টননামার ক্ষেত্রে একাধিক ওয়ারিশ। রেজিস্ট্রেশন সংক্রান্ত হেবার ক্ষেত্রে বিতর্কিত, বন্টননামার ক্ষেত্রে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। আলোচনা করব হেবার শর্ত সমূহ নিয়ে। হেবার মূল 3টি মৌলিক শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আদালত বারবার বলেছে হেবা তখনই বৈধ হবে যখন এই 3টি শর্ত পূরণ হবে। 1 নম্বরে প্রস্তাব বা অফার, দাতা স্পষ্টভাবে বলতে হবে যে তিনি হেবা দিচ্ছেন। 2 নম্বরে গ্রহণ, অ্যাকসেপ্টেন্স, গ্রহীতা তা গ্রহণ করেছেন, এটি প্রমাণ থাকতে হবে। 3 নম্বরে দখল হস্তান্তর, ডেলিভারি অফ পসেশন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। সম্পত্তির দখল বাস্তবে গ্রহীতার হাতে যেতে হবে। এই 3টি শর্ত পূরণ না হলে হেবা বাতিলযোগ্য। বন্টননামা ছাড়া হেবা কি বৈধ? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ, নির্দিষ্ট শর্তে বৈধ হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটি বিতর্কিত ও ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? এর কারণ হচ্ছে অন্যান্য ওয়ারিশরা আপত্তি তুলতে পারেন। 2 নম্বরে দখল প্রমাণ করা কঠিন। 3 নম্বরে রেকর্ড সংশোধন বা নামজারি আটকে যায়। 4 নম্বরে আদালতে মামলা হলে হেবা বাতিল হতে পারে। অনেকে প্রশ্ন করেন রেজিস্ট্রেশন ছাড়া হেবা বৈধ না অবৈধ। বাংলাদেশে একটি বড় প্রশ্ন হলো হেবা কি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক? এই ক্ষেত্রে আইনি অবস্থান হচ্ছে মুসলিম আইনে হেবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, কিন্তু বাংলাদেশের দেওয়ানি আদালতে বাস্তব প্রমাণকে বেশি গুরুত্ব দেয়। তাই রেজিস্ট্রেশন না থাকলে প্রমাণ দুর্বল হয়ে যায়। আদালতের দৃষ্টিভঙ্গি, যদি দখল প্রমাণ করা যায় তাহলে হেবা বৈধ, যদি দখল প্রমাণ না হয় তাহলে হেবা বাতিল। বাবা যদি সন্তানকে হেবা দেন তাহলে বন্টননামা লাগবে কি? অনেকেই এই ধরনের প্রশ্ন করেন। বাবা কি জীবিত অবস্থায় এক সন্তানকে হেবা দিতে পারেন? আসলে হ্যাঁ পারেন, কিন্তু শর্ত হলো অন্য সন্তানদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। নৈতিকভাবে দখল হস্তান্তর করতে হবে, লিখিত দলিল থাকলে ভালো। বন্টননামা এখানে বাধ্যতামূলক নয়, কিন্তু নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। হেবা দলিল না থাকলে কি সমস্যা হয়? এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। সম্ভাব্য সমস্যাগুলোর মধ্যে 1 নম্বরে নামজারি বাতিল, 2 নম্বরে খাজনা রেকর্ড আটকে যায়, ওয়ারিশদের মামলা, জমি বিক্রি করতে না পারা, ব্যাংক লোন না পাওয়া। এই পর্যায়ে আলোচনা করব আদালতে হেবা প্রমাণ করার উপায় নিয়ে। 1 নম্বরে যদি বন্টননামা না থাকে তখন প্রমাণ করতে হবে সাক্ষীর জবানবন্দি, দখল
দখলের প্রমাণ, খাজনা রসিদ, বিদ্যুৎ বা পানির বিল, স্থানীয় সার্টিফিকেট। তবুও এটি ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। নিরাপদ ও আইনসম্মত পদ্ধতি কি? সর্বোত্তম পদ্ধতি হচ্ছে 1 নম্বরে লিখিত হেবা দলিল, 2 নম্বরে রেজিস্ট্রেশন সম্পন্ন, 3 নম্বরে দখল হস্তান্তরের উল্লেখ, 4 নম্বরে নাম জারি করা, 5 নম্বরে খাজনা আপডেট। এতে ভবিষ্যতে কোনো ওয়ারিশ সহজে মামলা করতে পারবে না। এই পর্যায়ে আলোচনা করব হেবা বনাম উইল বা ওসিয়ত নিয়ে। বিষয়বস্তু হচ্ছে কার্যকারিতা। হেবার কার্যকারিতা হলো জীবিত অবস্থায়, ওসিয়তের কার্যকারিতা হলো মৃত্যুর পরে। সময়সীমা, হেবার ক্ষেত্রে সম্পূর্ণ সম্পত্তি আর ওসিয়তের ক্ষেত্রে 3/1 অংশ। রেজিস্ট্রেশন হচ্ছে হেবার ক্ষেত্রে ঐচ্ছিক, ওয়ারিশ ওসিয়তের ক্ষেত্রেও ঐচ্ছিক। এই পর্যায়ে কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। বাস্তব উদাহরণ, ধরুন এক বাবা 3 ছেলের মধ্যে একজনকে মৌখিকভাবে জমি দিয়ে দিলেন, কিন্তু দখল দিলেন না, রেজিস্ট্রি করলেন না। বাবা মারা যাওয়ার পর অন্য 2 ছেলে মামলা করলো। আদালত বলল দখল প্রমাণ নেই, হেবা বাতিল। সবশেষে বলতে চাই, বন্টননামা ছাড়া হেবা আইনত সম্ভব, কিন্তু বাস্তবে ঝুঁকিপূর্ণ। ভবিষ্যৎ ঝামেলা এড়াতে রেজিস্ট্রিকৃত হেবা দলিলই সবচেয়ে নিরাপদ। আবেগের সিদ্ধান্ত নয়, আইনি সুরক্ষাই হোক আপনার অগ্রাধিকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।